রামধনুতে কোন রঙটি মধ্যবর্ণ হিসেবে থাকে? তো রামধনু রয়েছে, তো দেখো আমি এখানে তোমাদের একটা রামধনুর ছবি নিয়েছি, এখানে লক্ষ্য করে একটা রামধনুর ছবি। তো দেখো না মধ্যবর্ণে কে রয়েছে বলো? মধ্যবর্ণে রয়েছে আমাদের কি, এই যে সবুজ। তাহলে মধ্যবর্ণে কে রয়েছে? সবুজ। তো এই হিসেবে আমাদের অপশান এ বি সিডির মধ্যে কোনটা হওয়া উচিত উত্তর? তাহলে সবুজ হয়ে যাবে, অপশান সি। অপশান সি হয়ে যাবে সবুজ, তাই না? দেখো এর সাথে সাথে তোমরা মনে রাখবে যে 4টি অপশান দেওয়া রয়েছে, অপশান এতে লাল, অপশান বিতে হলুদ, অপশান ডিতে নীল। এগুলোরও কিছু গুরুত্ব রয়েছে, দেখো কি আমি বলছি, দেখো মন দিয়ে শুনবে তোমরা। এখানে আমি দেখো একটা ক্রম নিয়েছি, এখানে দেখো না আমি 7টা রং নিয়েছি, এখানে লক্ষ্য করে এখানে আমি 7টা রং নিয়েছি। এখানে এই 7টি রঙের মধ্যে বেগুনি, আকাশি, নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল রয়েছে। এদেরকে কীভাবে রাখা হয়েছে দেখো না, কম্পাঙ্ক অনুসারে রেখেছি। দেখো আমি যে কম্পাঙ্ক লেখা রয়েছে, এগুলো হচ্ছে কার কম্পাঙ্ক সবচেয়ে বেশি না বেগুনি। প্রথমে যে নামটি রয়েছে বেগুনি, তার কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তারপরে আকাশি, তারপরে নীল, তারপরে সবুজ, তারপরে হলুদ, তারপরে কমলা, তারপরে লাল। তাহলে এখানে প্রশ্ন আসে কি চাকরির পরীক্ষায়, যে কোন বর্ণের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? তাহলে সঠিক উত্তর হবে বেগুনি বর্ণ। সঠিক উত্তর কী হয়ে যাবে বলো? কোন বর্ণের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? উত্তর হবে বেগুনি বর্ণ। আর কোন বর্ণের কম্পাঙ্ক সবচেয়ে কম না? সঠিক উত্তর হবে লাল। তার সাথে সাথে তোমরা এখানে মনে রাখবে যে কম্পাঙ্ক হলো, এবার তরঙ্গ দৈর্ঘ্য জিজ্ঞেস করে, কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তখন সেক্ষেত্রে উত্তর হবে এই যে লাল। আর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে উত্তর হয়ে যাবে তোমার বেগুনি। তার সাথে সাথে মৌলিক বর্ণ, মৌলিক বর্ণ কী হয় না, 3টি বর্ণের মিশ্রণে উৎপন্ন যে বর্ণ সেটা, সেগুলোকে মৌলিক বর্ণ বলে, বা সেটাকে মৌলিক বর্ণ আমরা বলি। তো মৌলিক বর্ণ 3টি কী কী না, দেখো এখানে মৌলিক বর্ণ 3টি কী কী রয়েছে, দেখো এখানে লক্ষ্য করো, লাল, নীল, সবুজ। কী কী রয়েছে? লাল, নীল, সবুজ। এটা কিন্তু আগে ছিল, লাল, নীল, সবুজ আগে ছিল মৌলিক বর্ণ 3টি, কিন্তু বর্তমানে বর্তমানে এই মৌলিক বর্ণ 3টি পরিবর্তন হয়ে দেখো কি হয়ে গেছে, লাল, নীল, হলুদ। এইখানে তোমরা লক্ষ্য করো, এই যে সবুজ ছিল আগে, এর পরিবর্তে এখন হলুদকে মৌলিক বর্ণে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো লাল, নীল, সবুজ হচ্ছে আগে ছিল, এখন বর্তমানে তাহলে মৌলিক বর্ণ 3টি লাল, নীল, হলুদ। তার সাথে সাথে দেখো এখানে আমি একটা কিসের ছবি নিয়েছি বলো তো? আমাদের পতাকা, জাতীয় প্রতীক, আমাদের জাতীয় পতাকার একটা ছবি নিয়েছি আমি। তো জাতীয় পতাকার রং 3টি কী কী বলো তো? না গেরুয়া, সাদা, সবুজ। আর মাঝখানে থাকে একটি কি নেভি ব্লু রঙের কি আমাদের রয়েছে বলো? এটা আমাদের অশোক চক্র। অশোক চক্র কিসের প্রতীক হয় বলো? অশোক চক্র হয় ন্যায়, ধর্ম এবং প্রগতির প্রতীক। তার সাথে সাথে অশোক চক্রে কতগুলো দণ্ড বা স্পোক থাকে বলো? 24টি। এই 24টি দণ্ড বা স্পোক কিসের প্রতীক না? এইগুলো হয় মানুষের যে 24টি ধর্ম থাকে তার প্রতীক। 24টি ধর্ম মানুষের কি কি? ধৈর্য, শান্তি, সাহস, ভালোবাসা, আশা, এইগুলো দেখো এখানে লেখা আছে। তার সাথে সাথে একদিনে 24 ঘন্টা হয় এবং এই 24 ঘন্টারও প্রতীক হচ্ছে